এত সুন্দর নারী কণ্ঠ তো আমি আগে শুনিনি। ও বাবাজি, আপনি একটা নপুর পেয়েছেন কি? কৃষ্ণদাস বলে, হ্যাঁ মা, নপুর একটা পেয়েছি। বাবাজি, ওই নপুরটা না আমার নপুর, দিয়ে দিতাম মা। তোমার নপুর আমি বুঝতে পেরেছি, আমি দিয়ে দিতাম, কিন্তু এই মিথ্যাবাদী মেয়েটাকে সঙ্গে করে এনেছো, আমি তোমাকে নপুর দেব না। কেন বাবাজি? আপনি তাকিয়ে দেখুন, আমার একটা চরণে নপুর আছে আর একটা চরণে নেই। বেশ বেশ বেশ, তাই যখন তাহলে আগে মিলিয়ে দেখি, এই বলে কৃষ্ণদাস কি করেছে, ওই কনকমঞ্জরি তাড়াতাড়ি করে নপুরটা মিলিয়ে দেখছে রাধারানীর চরণের সঙ্গে মেলে কিনা নপুরের সঙ্গে। হ্যাঁ আমার সবই মিলেছে, একই নকশা, একই ডিজাইন, একই পাথরগুলো সবই মিলেছে, কিন্তু মাগো এতেই যে প্রমাণ হয় যে ওটা তোমার নপুর তা তো নয়, কারণ শ্যাকরা তো অনেক অনেক নপুর বানায়। তবে বাবাজি, তাহলে কিভাবে প্রমাণ হবে? বলে, প্রমাণ হবে আমি যে জায়গাটা থেকে নপুরটা পেয়েছি না মা, ওই জায়গাটায় চার নপুর তার চরণ চিহ্ন এখনো পড়ে আছে জানো। আমি সব জায়গা ঝাড়ু দিয়েছি, কিন্তু বুদ্ধি করে যে জায়গাটা থেকে নপুর পেয়েছি ওই জায়গাটা আমি এখনো ঝাড়ু দিইনি। ওই জায়গায় এখনো চরণ চিহ্ন আছে। ওই দেখি মা, তোমার চরণের তলটা দেখাও তো দেখি। ওই তোমার চরণের তলের চিহ্নর সঙ্গে যদি ওই চিহ্ন মিলে যায় তাহলে তুমি নপুর পাবে, নচেত পাবে না। রাধারানী ললিতাকে বলছে, ললিতা বলে কি, যে চরণ চিহ্ন দেখার জন্য কত যোগী, কত মুনি, কত ঋষি সারা জীবন তপস্যা করে গেল, তারা পেল না, আর আজকে সামান্য আগে বাবাজি বলে কি নাই আমার চরণের তল দেখবে। ললিতা হাসছে, রাধে তোর চালাকি আমি বুঝি না। 16,000 বৎসর ধরে প্রতিনিয়ত প্রতিক্ষণ প্রত্যেকটা দিন আজও রাস করিস, একদিনের জন্য তোর চরণের নপুর খুলল না, আর আজকেই তোর নপুর খুলল। আমি জানি রাধে, তুই কেন নপুর খুলেছিস, তুই ইচ্ছা করে খুলেছিস যাতে ওই কৃষ্ণ দাসকে তুই কৃপা করতে পারিস। এসেছিস যখন কৃপাময়ী রাধে, আর দেরি না করে ওই কৃষ্ণ দাসকে কৃপা করে দে। এই বলে সেই শ্রীমতী রাধারানী, বৃন্দাবনেশ্বরী রাধারানী যেই না নিজের চরণটাকে তুলে ধরলেন কৃষ্ণদাসের সম্মুখে, কনকমঞ্জরির সম্মুখে, কনকমঞ্জরির আর চিনতে বাকি রইল না, এটাই সেই বৃন্দাবনেশ্বরী রাধা রানীর চরণ চিহ্ন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী, রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী, তং প্রণমামি শ্রীহরি প্রিয়, শ্রীহরি প্রিয়। কনকমঞ্জরি বলে, রাধে কৃপা করে আসলে যখন, আর দেরি না করে তোমার স্বরূপটা আমায় দর্শন করাও রাধে, তোমার ওই স্বরূপ আমাকে দেখাও রাধে। রাধারানী বললে, চিনতে পারলে আমি কে? হ্যাঁ রাধে, তোমাকে কি চিনতে বাকি রয়ে? আমি তোমায় চিনতে পেরেছি। রাধে বলে, এর প্রমাণ আমি রেখে গেলাম এই কলিযুগের মাটিতে। তাই রাধারানী নিজের ওই চরণের নপুরখানি নিয়ে কনকমঞ্জরির কপালে তিলক রচনা করে দিলেন। এখানে কেউ শ্যামানন্দ প্রভু, শ্যামানন্দ ঘরের কেউ দীক্ষিত আছেন কি? একটু মেদিনীপুর জেলার দিকে শ্যামানন্দ প্রভুর দীক্ষিত মানুষজন দেখা যায়, দেখবেন ওনাদের স্বরূপটা, তিলকটা ওই কিছুটা নপুরের মতো দেখতে, রাধারানীর নপুর চিহ্নর মতো। সেই নপুর কনকমঞ্জরির কপালে ঠেকিয়ে আজকে রাধারানী নপুর তিলক করে দিলেন। কনকমঞ্জরি বলে উঠল, রাধে আসলে যখন একটু যুগলে দর্শন দাও। রাধারানী বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার একটা নতুন নাম দিতে হবে যে। সর্বপ্রথম, ও মায়েরা, সর্বপ্রথম কি নাম ছিল? দুঃখী। তারপর কি নাম হলো? কৃষ্ণদাস। তারপর কি নাম হলো? কনক
কনকমঞ্জরি। সর্বপ্রথম নাম হলো দুঃখী, তারপর নাম হলো কৃষ্ণদাস, তারপর নাম হলো কনকমঞ্জরি। রাধারানী বললেন, তুমি আমাকে নপুর দিলে, তুমি আমার বধূর মনে আনন্দ দিয়েছো, তুমি আমার শ্যামের মনে আনন্দ দিয়েছো, তাই আজ থেকে তোমার নাম দুঃখী নয়, তোমার নাম কৃষ্ণদাসও নয়, তোমার নাম কনকমঞ্জরিও নয়, আজ থেকে তোমার নতুন নাম দিলাম আমার শ্যামের মনে আনন্দ দিয়ে, তোমার নাম হলো ভক্ত শ্যামানন্দ। বলো শ্যামানন্দ প্রভু কি, বলিয়ে শ্যামানন্দ প্রভু কি, বলিয়ে শ্যামানন্দ প্রভু কি। তা চলুন সর্বপ্রথম ভক্ত আর ভগবানের মিলন দিই। আজকে ভক্তের সঙ্গে ভগবানের সঙ্গে ভক্তের মিলন হয়, কেমন ভাবে হয়, কেমন ভাবে হয় যেন। জয় জয় শ্যামা